নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো টাইটানিক ম্যাক্সি কাটিং। তার জন্য এখানটায় আমি 3 মিটার কাপড় নিয়েছি, 57 ইঞ্চি লেন্থ আর চওড়া হচ্ছে তোমার 34 ইঞ্চ। এটা একটা নাইটির পিস। এবার আমি তারপর ড্রয়িং করব। আমি পুর নিয়েছি 7 ইঞ্চ, 7 ইঞ্চের দাগ দিয়ে দেবো। গলার চওড়া 3.5 ইঞ্চ আর গলার লেন্থ হচ্ছে 6 ইঞ্চ। 6 ইঞ্চের দাগ দিয়ে দিলাম। এবার আমি স্ট্রেট করে স্কেলের সাহায্যে আমি দাগ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন। এবার আমার হচ্ছে আরমোল হচ্ছে 9.5 ইঞ্চি। এটা রেডিমেড পদ্ধতিতে বানাবো, তাই জন্য একটু বেশি নেবো। এটা আমার আরমোল 9.5 ইঞ্চ, দাগ দিয়ে দিলাম। এবার যেখানে আরমোল শেষ সেখানে চেস্টের মাপ শুরু হবে। আমি চেস্ট নিচ্ছি, এখানটায় চেস্ট করে মাপ নেবো না, 15 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। 15 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, দিয়ে দাগ টেনে নিলাম সোজাভাবে। এটা এখান থেকে হাতা বেরোবে আমার, আর একটু শেপ দিয়ে দিচ্ছি। এই হাতার আমার লম্বা হচ্ছে 6 ইঞ্চ, তার সঙ্গে সেলাইয়ের জন্য আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নেবো। 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি দাগ দিয়ে দিলাম, শেপ দিয়ে দিচ্ছি। এবার উপরে 1 ইঞ্চি দাগ দিয়ে ওইখান থেকে 4 ইঞ্চি করে পুরো রাউন্ড করে দাগ দিয়ে নেবো। দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি যে এইখানতে আমার গলার মাপ শেষ হয়েছে, ওখান থেকে 4 ইঞ্চি পুরোটা দাগ দিয়ে নিলাম, দেখা যাচ্ছে ভালো করে। তাহলে এবার শেপটা দিয়ে নেবো। এইভাবে শেপটা দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এখানে 2 ইঞ্চি এক্সট্রা এখানে দাগ দিয়ে দেবো। এখানে দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি হাতার এইখানটায় 1/2 ইঞ্চি ডাউন করে দেবো, দিয়ে শেপটাকে এইভাবে মিলিয়ে দেবো। হাতার ডাউন করে এইভাবে মিলিয়ে দিলাম। এবার আমি কাটিং করা শুরু করি। আমার এখানে ড্রয়িং করা কমপ্লিট। এবার আমি কাটিং করা শুরু করব। ড্রয়িং অনুযায়ী কাটিং করে নেবো। দেখুন, এখান থেকে আমি গলার এখান থেকে কাটিং করা শুরু করে দিয়ে এইভাবে ধরে কাটিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার কি করব, আমাদের নিচের যে পার্টটা সেটা সরিয়ে দেবো, দিয়ে আমি উপরের পার্টটা আমি কাটিং করে নেব। এখানটায় আমার গলার কাটিংটা হচ্ছে, গলার পট্টি কাটিংটা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটিং করছি। ড্রয়িংটা হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যেইভাবে ড্রয়িং করেছি ওইভাবে কাটিং করেছি। এই দেখুন, এখানটায় আমার পট্টি কাটিং হয়ে গেছে। এবারে এটা আমার 4টে হবে, আমি 2টো দেখালাম। অন্য পট্টি দিয়ে আমি কেটে নেব, আর এখানটা আমি শেপটা আমি দিয়ে নেব। এটা হাতার শেপ, এটা হাতা কাটিং হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবার আমার এখানে কাটিং কমপ্লিট। এবার আমি সেলাইয়ে বসবো। তো এখানটা আমার এবার আমি কিন্তু পট্টি লাগাবো। আমি এখানটায় কেঁচা পট্টি কেটে নিয়েছি, ভিডিওটা দেখানো হয়নি, তো আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। এবার এইভাবে সব কটাতে আমি পট্টি লাগিয়ে নেবো। আমি ওটা পাইপিংয়ের মধ্যে পট্টি লাগাবো, তার জন্য আমি সোজা দিক দিয়ে লাগালাম এইভাবে দুটো ভাঁজ করে। এবার পট্টি লাগানো এখানটা কমপ্লিট, এক পার্টের কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গলার এই জায়গাটায় যে ফাঁকা জায়গাটা আছে ওখানেও পট্টি লাগিয়ে নেবো সেমভাবে। এখানে পট্টি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন, এইভাবে ধরে একটা করে চাপ সেলাই দিলে এখানটা আমাদের পট্টি লাগানো কমপ্লিট হয়ে যাবে। সবকটা তো এইভাবে ধরে আমি চাপ সেলাই দিয়ে নেবো। এইখানে দেখো 2টো পার্ট আমি করে নিয়েছি, 4টে পার্টেই আমার সব পট্টি লাগানো হয়ে গেছে। এই দেখুন, ওইভাবে যেইভাবে পট্টি লাগিয়েছি সেমভাবে সবকটা একভাবে পট্টি লাগিয়ে নিয়েছি। এবার আমি একটা লেস করে নিয়েছিলাম, নর্মাল একটা লেসটা করে নিয়েছি, নিয়ে আমি আগে জুড়ে নেবো লেসটা, তারপর দেখাবো। এবার আমার নিচের পার্টটা জুড়বো। নিচের পার্টটা জোড়া, দেখতে পাচ্ছেন, নিচের পার্টটা জোড়ার জন্য এখানটা আমি একটু মাঝখানে কাটিং করে দেবো। মাঝখানে কাটিং করে দিলাম।
এবার গলার ওই জায়গাটার পট্টিতে আমি মাঝখানটা কাটিং করে দিয়েছি, তবে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এবার আমি পট্টি ধরে নেব, এইভাবে ধরে উপরে এইভাবে বসিয়ে নিচের কাপড়ের সাথে বসিয়ে এর মাঝখানে যেখানটা কুঁচি লাগিয়েছিলাম, কাটিং লাগিয়েছিলাম, ওখানটা কুঁচি দিয়ে দেবো। দুটো চারটে কুঁচি পড়েছে এখানটায়। আপনারা যতটা কুঁচি পড়বে কুঁচি দিয়ে দেবেন। আগে মাপ করে নেবেন ঠিকঠাকভাবে, দুদিকে সমান হতে হবে। এদিকে আমার লাগানো হয়ে গেছে, এবার হাতাটা লাগাবো। হাতাটার এখানটায় আমার গলার লম্বা রাখবো 6 ইঞ্চি রাখবো। 6 ইঞ্চি রাখলে এখানে 4 ইঞ্চি আমি রাখলে আমার এখানে 6 ইঞ্চি হয়ে যাবে। তো আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, দিয়ে এইভাবে সেলাই করে নেব। এই উপরে বসিয়ে এইভাবে একের উপর বসে আমি সেলাই করে নেব। আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, এখানটায় দেখতে পাচ্ছেন আমার পুরোটা সেলাই করা কমপ্লিট। এবার আমি হাতার মোড়ার মাপ নিয়ে নিলাম, হাতের মোড়া 6.5 ইঞ্চি দিয়ে আমি দুটো সাইড জুড়ে নিলাম। দুটো সাইড জোড়া হয়ে গেছে। এবার নিচের যে পোর্শনটা আছে এখানে দুটো সাইড জুড়েছি, তো সেলাই করে নিলাম 1/2 ইঞ্চি মুড়ে। আর এখানটায় আমার ভিডিও কমপ্লিট। ভালো লাগলে